কোনো রকম রাবার ছাড়া একদম ভাবে যেটা করার ততটুকু করেছি। এখানে হচ্ছে একটা সুন্দর একটা কাপল, এখানে হচ্ছে ছাতা নিয়ে, কোনো রকম রাবার নাই, তাই এই জায়গাটা এমন মুছুনি ছাড়া যেতে বলে এরকম একটা পেন্সিল দিয়ে, পেন্সিলের কাটারও এখন সামনে নেই। এটা হচ্ছে অন্যতম মন ভালো করা ওষুধ, যেটা আমি ভুলেই গিয়েছিলাম, আবারও মনে পড়লো অনেকদিন পর, তাই ডিটেলিংসগুলো করছি। অনেক দিন যাবৎ হয় কোনো কিছু আঁকাআঁকি করি না, রীতিমতো আমি ভুলেই যাচ্ছিলাম যে আমি আঁকাআঁকি করি। আজকে হঠাৎই টেবিলের উপরে এই পেন্সিলটা দেখতে পেলাম, তাই র্যান্ডমলি কিছু একটা আঁকা ট্রাই করলাম। হাতের কাছে কাটার নেই, রাবার নেই, তারপরেও জাস্ট একটা নর্মাল একটা পেজ খাতার, তাতে পেন্সিল দিয়ে যতটুকু যেমনই পারি তা হচ্ছে করা ট্রাই করেছি। তো কেমন লাগলো জানাবেন। কাটার রাবার নিয়ে বসলে হয়তো আরও সুন্দরভাবে করতে পারতাম। এটা হচ্ছে একদম প্রথম এঁকেছি, তারপর হচ্ছে এটা সেকেন্ড টাইম, এটা হচ্ছে থার্ড টাইম। এখন এই ডিটেলিংসগুলো করতে আমার অনেক ভালো লাগে। ফোন ধরে ধরে ভিডিও করা, তারপর হচ্ছে আঁকাআঁকি করা একটু ঝামেলা মনে হয় আমার কাছে। যাই হোক, একদম শেষ পর্যায়ে ভাবলাম একটু শেয়ার করি, যেমনই হয়, যেহেতু ভিডিও শেয়ার করি সবার সাথে, তাই যদি পেন্সিলটা একটু শার্প হতো তাহলে আরও খুব সুন্দরভাবে ডিটেলিংস করা যেত। পেন্সিলটা এখন শার্প নেই, এখানে হাতের আঙুলগুলোতে অনেক ঝামেলা হয়েছে যেহেতু পেন্সিলের এই শার্পনেসের জন্য। এটা হচ্ছে একটা লেহেঙ্গা পরা একটা গার্লস। তো এটা ডিটেলিংসগুলো সাধারণত একটু শার্প পেন্সিল দিয়ে করলে ভালো হয়। আমার কাছে এখন যেটা আছে আমি সেটা দিয়েই শুরু করেছি। ভেবেছিলাম হয়তো একদম আঁকার পরে হচ্ছে ভিডিও শেয়ার করব, কিন্তু জাস্ট একটু মনে হলো যে এখন ডিটেলিংস করছি, তাই একটু ভিডিও ক্লিপ নিই আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আর অনেক দিন পরে আঁকাআঁকি করতে বসেছি, বেশ প্রায় 1 বছর হয়ে যাবে কোনো রকম আঁকাআঁকি কিচ্ছু করি না কখনো, শখের বসে করি। মাঝে মাঝে আমাদের অনেক শখগুলা হারিয়ে যায়। যাই হোক, হঠাৎ এই পেন্সিলটা টেবিলে পড়ে থাকা আর পেজটা ছিল, তাই এটাতে আমি যতটুকু পারি আমার মতো করে করার ট্রাই করেছি। আরও ডিটেলিংস করব।